আমাদের যে দাবি ছিল এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি, আমাদের দাবি পূরণ হয়ে গেছে। এখন আমরা চাই এই খুনি হাসিনাকে জনতার মঞ্চে এনে ফাঁসির কাছে ঝুলিয়ে দিতে হবে। আমরা চাই এই যত শহীদ আছেন, আজকে যত এই ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হিসাবে কবুল করেন। আর একটি কথা বলতে চাই, আমাদের বিজয় হয়েছে, আমরা ধৈর্য ধরতে হবে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, সুতরাং আমরা কোনো অবস্থায় কোনো খারাপ কাজে লিপ্ত হব না, কোনো ধ্বংসের দিকে লিপ্ত হব না। এই দেশটা হলো আমাদের, সকল সম্পদ আমাদের। আমরা এই জুলুমবাজের কাছ থেকে, এই খুনি হাসিনার কাছ থেকে এই দেশকে মুক্ত করেছি, তাদের মতো আমরা যাতে না হই। আমরা চাই এই দেশটা একটা সুন্দর একটা দেশে পরিণত হবে, এমন একটা দেশ পরিণত হবে এখানে কোনো মানুষ যাতে না খেয়ে মরে, সকল মানুষ যাতে তার অধিকার পায়। আমরা ছাত্র কোনো সময় চাই না এই বেশিবাদী সরকার থাকতো। আমরা মাঠে নেমেছি শুরু থেকে, আমরা দেখে আসছি তারা একসময় আটপারি করে চলছে তারা, কিন্তু তারা আমাদেরকে একটাই করে নাই, কাউয়া কাদের কি করছে, টাকা মাইর দিয়ে গেছে আমাদেরকে, কিন্তু কিচ্ছু করতে পারো না। আমাদের বাচ্চারা ফাঁসি দিয়ে গেল আমাদেরকে, আর কিছু করতে পারো নাই। এটাই আমরা ছাত্র থেকে বলতেছি, আমরা প্রতিবাদ সময় নেমেছি, আমরা যাই হোক আমরা করছি, আপনারা সাথে আছে, আপনারা থাকতে পারেন। আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন, এই শহীদদের, বিশেষ করে আবু সাইদ নামের যে ভাইটি শহীদ হয়েছে, ওনাকে আমি শ্রদ্ধার স্মরণে শহীদ করি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এই দেশে স্বৈরাচারী সরকারকে পতন করতে এই দেশে ছাত্র জনতার শতাশতি রক্ত দিতে হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলাভাবে, এখানে যেন কোনো তৃতীয় শক্তি আমাদের মধ্যে গ্রাস করতে না পারে। আমরা পাড়ায় মহল্লায় আমরা ছাত্র দলের ভাইদেরকে বলতে চাই, আমি উদ্দেশ্য করে আমরা পাহারা দিব যেন কেউ অসাম্প্রদায়িক ভাবে হিন্দুদের গির্জা, মসজিদ, মন্দিরে, প্রতিষ্ঠানে হামলা না করতে পারে। প্রিয় ভাইরা আমার,